হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা কুকিং সুমনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নিরামিষ আলু পটল ও কাবলি ছোলার একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আরও নতুন অনেক রান্নার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে আলু আর পটল, কেটে রাখা আলু ও পটল ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখানে নিয়েছি কাবলি ছোলা। কাবলি ছোলা এই 200 গ্রাম মতো নিয়েছি, এখানে খুব বেশি নিইনি যেহেতু অল্প একটু করব। তো তারপর এখানে আমি মশলার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2 টুকরো আদা, কাজু ও 2টো কাঁচা লঙ্কা ও পোস্ত, এলাচ। তো এরপর আমি গরম কড়াইয়ের মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেব। তো কাবলি ছোলা দেওয়ার পর আমি এখানে 1 বাটি জল অ্যাড করব কাবলি ছোলাগুলো সেদ্ধ করার জন্য। তো কাবলি ছোলার জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এখানে কিছু পরিমাণ লবণ অ্যাড করব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। তো সেদ্ধ হয়ে নামানোর পর এরপর আমরা কড়াইয়ে আবার কিছু পরিমাণ তেল দিয়ে নেব, রিফাইন অয়েল। তো তেলের ওপরে সামান্য পরিমাণ আবারও লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকব। এরপর আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে আগে থেকেই লবণ দিয়ে নিয়েছি, তাই পরে আর লবণ অ্যাড করছি না। তো আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। আলুটা সামান্য ভাজার পর আমি এখানে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব, যাতে কালারটা হয় আলুতে, কারণ জল ঢেলে দিলে কালারটা আর আসবে না। তো তার কারণে আমি তেলের ওপরেই হলুদটা দিয়ে দিলাম, যাতে কালারটা আসে আলুতে, যাতে সাদা হয়ে না থাকে। তো এরপর সেই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো সামান্য ভাজার পর আমি আবারও কিছুটা হলুদ এখানে আমি দিয়ে নিয়েছি, যাতে কালারটা ভালো আসে। তো এখানে আমার পটল ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পটলগুলো আমি এখানে তুলে নেব। আলুর সাথেই পটলগুলো আমি এখানে রাখছি। তো তারপর আমি এখানে 5 ফোড়ন দিয়ে নিচ্ছি সেই তেলটাতে, কারণ এখানে আর আলাদা করে তেল আমি ইউজ করছি না। তো তারপর আমি এখানে এলাচ, কাঁচা লঙ্কা আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 2টো তেজপাতা। তো এটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপর তেল ছেড়ে যাওয়ার পর আমি এখানে আলু পটল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কাজু ও পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। কাজু পোস্ত বাটা দিয়ে ঠিক 5 থেকে 6 মিনিট এখানে আমি নাড়বো, বা তারও একটু কম, 5 মিনিট মতো হলেই হবে। কড়াইয়ের তলা ধরে গেলে সামান্য পরিমাণ আমি এখানে জল ইউজ করব। তো এরপর আমি এখানে কাবলি ছোলাগুলো দিয়ে নিয়েছি, সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে আমি এখানে নাড়তে থাকবো। তো এরপর আমি এখানে কিছু পরিমাণ লবণ অ্যাড করব। তারপর আবারও 2-3 মিনিট নাড়তে থাকবো। তো এরপর আমি এখানে কিছুটা হলুদ অ্যাড করব, সেটা আমি ক্যামেরাতে দেখাতে পারিনি। তো এরপর আমি এখানে ইউজ করছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা। তো সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে নিয়েছি। তো এরপর ওই 2 থেকে 3 মিনিট মতো আবারও নাড়বো। তো এরপর আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করছি। জলটা দেওয়ার পর আমি এখানে আনাজগুলো ভালো করে নেড়ে দেব। তো তারপর আমি এখানে কিছুটা কারি পাতা অ্যাড করব সবার লাস্টে তরকারির, তো যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। ফুটে গেছে এখানে। তো আমি দেখব আনাজটা সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ যদি হয় তো ওই 10 থেকে 15 মিনিট মতো আমাদের এখানে রান্না করলে কমপ্লিট হয়ে যাবে পটল আলু কাবলি ছোলার তরকারি। তো এখানে আমি দিয়েছি এলাচ বাটা, তারপরে লাস্টে দিয়েছি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর আমি এখানে বেশিক্ষণ রান্না করব না, ওই 2 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামানোর সময় আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে, টেস্টটা আরও ভালো হয় তার জন্য।
তো আমার এখানে আলু পটল ও কাবলি ছোলার রেসিপিটি একদম রেডি পরিবেশনের জন্য। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।